ইনভাইটেশন কেন আসছে না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন কেন আসতেছে না? অনেকেই এই প্রশ্ন করতেছেন যে ভাই ইনভাইটেশন কেন দিচ্ছে না বর্তমানে। আপনারা সবাই জানেন রিসেন্টলি ফেসবুকে একটা আপডেট আসছে যে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে উন্মুক্ত করে দিছে, কিছু মানুষকে, কারো ক্ষেত্রে লক, কারো ক্ষেত্রে আনলক। এখন এর ভিতরে ইনভাইটেশন আসতেছে না কেন অনেকেই জানতে চাচ্ছেন। বিগত মাসেও কিন্তু আমাদেরকে ইনভাইটেশন দেয় না। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন এখন কি চলতেছে, ফেসবুক আসলে কি করতে চাচ্ছে, ইনভাইটেশন এই মাসের ভিতরে আসবে কি না, অথবা ইনভাইটেশন কখন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ফেসবুক রুলস রেজুলেশন নিয়ে কথা বলবো শুধুমাত্র, এবং কি ফেসবুকে প্রতিনিয়ত যেটা হচ্ছে সেটাই আপনাদেরকে বলবো। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি রিসেন্টলি ফেসবুকে কার কার আপডেট আসছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কার কন্টেন্ট মনিটাইজেশন লক দেখাচ্ছে, কার আনলক দেখাচ্ছে, আবার কার কার আসার পরে আবার রিমুভ করে দিছে, সবাই কমেন্ট করবেন প্রত্যেকে। এমনকি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কারা কারা পান নাই সবাই কমেন্ট করবেন। ওকে, তো এখানে যে বিষয়টা ঠিক আছে, এখানে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এটা এখন পর্যন্ত শুধুমাত্র ইনভাইটেশন, অর্থাৎ অনলি ইনভাইটেশন একটা প্রোগ্রাম। এখানে কোনো ক্রাইটেরিয়া, কোনো শর্ত নেই, আমরা সবাই জানি এই বিষয়গুলো নর্মালি, ঠিক আছে। কিন্তু এটার ইনভাইটেশন আসতেছে না বিগত 2 মাস থেকে। ক্রিয়েটররা এত পরিমাণে হতাশ হয়ে গেছে, বিশ্বাস করেন আগে থেকে যে ক্রিয়েটররা কাজ করতেছে তাদের তো মিলিয়ন অফ ভিউজ আসতেছে, রিসেন্টলি 2 মাসেও কিন্তু অনেক ক্রিয়েটর জমে গেছে, তাদের ভালো ভিউজ আসতেছে, কিন্তু ইনভাইটেশন পাচ্ছে না। এখন তাদের ভিউজ পরিমাণে বা তাদের কাজ পরিমাণে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ডিজার্ভ করে, কিন্তু দিচ্ছে না ইনভাইটেশন। দেখুন ফেসবুকে রিসেন্টলি একটা আপডেট আসছে, ওই যে একটু আগে বললাম উন্মুক্ত করে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, কারো ক্ষেত্রে আনলক, কারো ক্ষেত্রে লক, ঠিক আছে। তো এখানে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা কীভাবে দিবে দেখেন, আপনারা বিষয়টা লক্ষ্য করবেন। ফেসবুকে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে, লক্ষ লক্ষ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাউকে কন্টেন্ট মনিটাইজেশন উন্মুক্ত করে দিছে লক, কারো ক্ষেত্রে আনলক, এই আপডেটটা আসছে। আবার কারো ক্ষেত্রে আসার পরে আবার রিমুভ করে দিছে, অর্থাৎ আগের ইনস্ট্রিম অ্যাডস, বোনাস, অ্যাকশন রিলস এগুলোকে পুরোপুরিভাবে এখনও সব ক্রিয়েটরও তারা রিমুভ করতে পারে না। তারা এত পরিমাণে কাজ করতেছে, এবং কি তাদের জায়গা থেকে তারা টেকনোলজি নিয়ে এতটা কিন্তু সিরিয়াস। তো সেই ক্ষেত্রে আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন নিজের জায়গা থেকে, যে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং কি বোনাস এগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে সবার রিমুভ করে নাই, ঠিক আছে। অর্থাৎ ওই আপডেটটাই শেষ হয় না এখন পর্যন্ত, যে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস রিমুভ পুরোপুরি করে দিছে সবার বা সবার ক্ষেত্রে, এমনটা কিন্তু এখনও হয় নাই। তাহলে আপডেট ওটাই এখনও ক্লিয়ার হয় নাই, তাহলে ইনভাইটেশনটা কীভাবে আসবে? এখন কথা একটা দাঁড়াতে পারে ভাই, তার মানে ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস এগুলো রিমুভ না করা পর্যন্ত সবার ক্ষেত্রে, তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন আর আসবে না? পুরোপুরিভাবে রিমুভ করলে আসবে? প্রশ্নের উত্তর হচ্ছে না ভাই। এখন যে আপডেটটা আসছে এটা অন্তত যখন আপনার হচ্ছে যে লক্ষ লক্ষ ক্রিয়েটরের ক্ষেত্রে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্রিয়েটরের ক্ষেত্রে যখন এই আপডেটটা আসবে, তারপর থেকে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশন দেওয়া শুরু করে দিবে, ঠিক আছে। অর্থাৎ কোন দেশে কী পরিমাণে ইনভাইটেশন আসলো এটা তারা চিন্তা করবে না, তাদের অ্যালগোরিদম থেকে, তাদের সিস্টেম থেকে কত লক্ষ ক্রিয়েটরকে অলরেডি এই আপডেটটা দিছে, উন্মুক্ত করে দিছে, অথবা ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস এগুলো রিমুভ করে দিছে, সেগুলোকে টোটাল কাউন্ট করে তাদের যদি মনে হয় যে না ইনভাইটেশন এখন পাঠানো উচিত, তখনই তারা করবে। কেননা ফেসবুক আপনারা সবাই জানেন সব কিছু কিন্তু হিবিজিবি, ঠিক আছে। ফেসবুকের অভিজ্ঞতা থেকে আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফেসবুকে সব কিছু কিন্তু হিবিজিবি। এখন একদিকে কারো ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস রিমুভ করতেছে, আবার কাউকে লক আনলক দিচ্ছে, আবার তাদের অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের প্রবলেমের কারণে। এর ভিতরে যদি আবার ইনভাইটেশন দেয়, যাদের ওই যে লক আছে, আনলক আছে, অথবা যাদের রিমুভ হয়ে যাচ্ছে, তারা হতাশায় পড়ে যাবে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, অন্যদিকে কী করতেছে, কন্টেন্ট মনিটাইজেশন অন্যকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ক্রিয়েটরদেরকে কনফিউশন না করার জন্যে ফেসবুক এখন যেটা করতেছে হয়তো ভালোর জন্যই করতেছে, আপডেটটা ক্লিয়ার হোক, অথবা আরও কিছু ক্রিয়েটরের ক্ষেত্রে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এমনকি বোনাস এগুলো রিমুভ করে হয়তো ইনভাইটেশনটা দেওয়া শুরু করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং কি মনে রাখবেন 31শে আগস্টের আগে ইনভাইটেশন প্রচুর পরিমাণে আসবে, বিশেষ করে যাদের আগে মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে একটু বেশি আসবে, কেননা তারা তো কনফার্ম পেতেই হবে। কেননা 31শে আগস্ট যখন পার হয়ে যাবে তারপরে মনিটাইজেশন তারা সেট আপ করতে পারবে না, স্পষ্ট বলছে ফেসবুক এই জিনিসটা, ঠিক আছে। তাহলে তাদেরকে 100% দিতে হবে ফেসবুকের জায়গা থেকে। ওটা নিয়েও কিন্তু ফেসবুক সিরিয়াস আছে যে লক্ষ লক্ষ ক্রিয়েটর এখন অ্যাডসন রিলস হচ্ছে যে বোনাস এগুলো থেকে ইনকাম করতেছে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার বাকি রয়ে গেছে। তাহলে তাদেরকে 100% আমরা প্রথমত দিতে হবে, তারপর বাকি ক্রিয়েটর। এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক নিজের জায়গা থেকে সিরিয়াস আছে। যারা
অলরেডি আগে থেকে ইনকাম করতেছে অ্যাডস অন রিচ বা ইনস্ট্রিম অ্যাডস থেকে বা আদার্স মনিটাইজেশন টুলস থেকে। তো তাহলে তাদের ক্ষেত্রে বিষয়টা সিরিয়াস এখন। এবং কি নতুন ক্রিয়েটর, নতুন বলতে কি যারা এখন মনিটাইজেশন ফান নাই, টোটালি আগে থেকেও ইনকাম করেন নাই, আপনার ক্ষেত্রেও ইনভাইটেশন যখন তখন আসতে পারে। শুধু একটু অপেক্ষা করেন, গণহারে ইনভাইটেশন আসলে কখন কে পেয়ে যায়, কীভাবে পেয়ে যায় কেউ বলতে পারবে না। গণহারে ইনভাইটেশন আসলেই মনে করেন যে আপনি যে কোনো সময় পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আসবে, একটু অপেক্ষা করেন, ফেসবুক অ্যালগোরিদমটা সেট হতে দেন, ঠিক আছে? এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এখন অনেকের কনফিউশন যে মনিটাইজেশন হয়তো আর দিবে না, বা এখন যে পরিমাণে ফেসবুকে হচ্ছে যে প্রবলেম চলতেছে, আর মনে হয় ফেসবুকে কাজ করা যাবে না। হতাশ হবেন না, সামনে ভালো কিছু আছে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ফেসবুকে রিলসের বা ফেসবুকে বর্তমানে ইনকাম কী জন্য ডাউন। 7টা রিজন আমি আপনাদেরকে উল্লেখ করছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। এই ভিডিও দেখলে ইনকাম নিয়ে আপনার সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।